প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় গতকাল অর্থাৎ ১৮ই জুলাই যে শুনানিটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হয়েছে, সেই শুনানির বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো প্রাথমিক শিক্ষকদের এই যে চাকরি বাতিল মামলায় এর আগে দুর্নীতির প্রসঙ্গে কিন্তু সরব হয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার গতকালকে আমরা দেখলাম যে এজলাসে শুনানিতে একদল কর্মরত শিক্ষককে দেখে রীতিমতো রেগে উঠেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তবে গতকালকে দুর্নীতি প্রসঙ্গও উঠেছে আবার আদালতে, এবং ডিভিশন বেঞ্চের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে যারা চাকরির জন্য টাকা দিতে পারেননি তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হয়েছে, এমনই গুরুত্বপূর্ণ বক্তব্য সেখানে বলা হয়েছে। এবং গতদিনে প্যারা টিচার থেকে যারা প্রাইমারি টিচারের চাকরি পেয়েছেন এমন শিক্ষকদের আইনজীবীও সওয়াল করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩০শে জুলাই। তবে এখনই যে এর কোনো ফাইনাল জাজমেন্ট ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে দেওয়া হবে এমনটা কিন্তু নয়। আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে যে শুনানিগুলো হচ্ছে একের পর এক পক্ষের হয়ে বিভিন্ন আইনজীবী তারা আর্গুমেন্ট রাখছেন, তারা সওয়াল করছেন, সওয়ালের জবাব দিচ্ছেন। তো আগামী কিন্তু বেশ কয়েকটা ডেট এভাবে চলবে বলেই মনে হচ্ছে, যে আগামী ৩০শে জুলাই যে ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। এখনও যারা কেস ফাইল করেছেন তাদের হয়ে আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এনারা এখনও বলতে বাকি রয়েছে। তো গতকালকে এজলাসে ওই শিক্ষকদের দেখে ডিভিশন বেঞ্চ বলে যে শিক্ষকরা যারা কর্মরত টিচার তাদেরকে দেখে ডিভিশন বেঞ্চ বলে যে এরা তো কর্মরত, এদের কাজ পড়ানো, সেটাই তাদের মূল দায়িত্ব। চাকরি যাবে কি না তা পরের বিষয়, এরা এখানে কেন, অর্থাৎ এরা আদালতে কেন এসেছে এ প্রশ্নই কিন্তু তুলেছেন। এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে আর এরা এখানে মজা দেখতে এসেছেন, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, বা এই প্রসঙ্গটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক, যে এরা কি এখানে মজা দেখতে এসেছেন এমন কিন্তু প্রশ্ন রেখেছেন। তো ডিভিশন বেঞ্চের বক্তব্য যে এদিনই তো আদালতে রায় ঘোষণা করছে না, তাহলে ওই শিক্ষকেরা স্কুলে অ্যাবসেন্ট কেন? এরা ছুটি না নিয়ে এসেছেন, প্রয়োজনে শৃঙ্খলা ভঙ্গজনিত শাস্তিদানেরও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতিরা। আমরা দেখলাম যে নিয়োগের পদ্ধতি এবং বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তোলেন ওই শিক্ষকদের আইনজীবী, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্ট সে নিয়েও কিন্তু সওয়াল করা হয়েছে। সেক্ষেত্রে দাবি যে এই মামলায় তৎকালীন বিচারপতি যিনি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেখানে নাকি কোনো দুর্নীতির উল্লেখ ছিল না। তো ২০১৬ সালের নিয়োগ বিধি অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করতে বাধ্য নয় বলেও তিনি দাবি করেন, এবং ওই আইনজীবীর দাবি যে দুর্নীতি হয়নি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে যদি টাকার বিনিময়ে নিয়োগ হয় তাহলে নিয়োগকর্তার দায় থাকে, যারা টাকা দিতে পারেননি তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। সিবিআই তদন্ত হয়েছে, মন্ত্রী জেলে গিয়েছেন, আধিকারিকেরা জড়িত, এরপরেও বলা যায় না যে দুর্নীতি হয়নি। তো গতকালকে শুনানিতে এটুকুই মূল যে বিষয় সেটাই উঠে এসেছে। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাবো। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।